অবশেষে চূড়ান্ত ঘোষণা, নতুন জাতীয় নবম বেতন স্কেল, প্রধান উপদেষ্টার জরুরি সিদ্ধান্তে প্রকাশের পথে। দেশব্যাপী বহুদিন ধরে দাবি, আন্দোলন, মানববন্ধন এবং অবশেষে উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল শিক্ষক সমাজ। প্রতিদিন মিডিয়াতে নতুন নতুন প্রতিবেদন, শিক্ষকদের মুখে ক্ষোভ আর হতাশার কথা, সব মিলিয়ে পরিস্থিতি এক অদ্ভুত অনিশ্চয়তার দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময়ে পে কমিশনের হাতে প্রস্তুত করা পুরো রিপোর্টটি প্রধান উপদেষ্টার টেবিলে পৌঁছায়। রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি বুঝলেন, যদি এখনই কোনো বড় সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে দেশে আবারও এক বিশাল আন্দোলন তৈরি হবে, যা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক সব সেক্টরে চাপ তৈরি করবে। তাই তিনি আর এক মুহূর্ত দেরি না করে বিশেষ বৈঠক ডাকলেন। উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, জনপ্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষা বিশেষজ্ঞরা। বৈঠকে উঠে আসে একটি বাস্তব সত্য: শিক্ষকরা আর অপেক্ষা করতে পারছে না। এই জাতি এগোতে হলে শিক্ষকদের সম্মান, নিরাপত্তা এবং ন্যায্য বেতন নিশ্চিত করতেই হবে। তাই গভীর পর্যালোচনার পর প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন, 15ই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নবম বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হবে। তিনি নিজে থেকেই নতুন বেতন কাঠামো তৈরি করলেন, যেখানে বেতনের সাথে সাথে ভাতার সংখ্যাও বাড়ানো হলো, ভাতার অঙ্ক নির্দিষ্ট করা হলো এবং ইনক্রিমেন্টকে আরও কার্যকর করা হলো। সম্পূর্ণ নতুন বেতন কাঠামো প্রধান উপদেষ্টার প্রস্তাব অনুযায়ী: ১. বেতন স্কেল। সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৫৫,০০০ টাকা। বেতন বৃদ্ধির অনুপাত ১.৪। বেতন এমনভাবে সাজানো যে নিচের গ্রেড থেকে ওপরের গ্রেড পর্যন্ত ধাপে ধাপে যুক্তিসঙ্গত বৃদ্ধি নিশ্চিত হবে। ভাতা সহায়তার দিকগুলো হল: ১. শিক্ষা সহায়তা ভাতা ৩,০০০ টাকা, শিক্ষকদের শিক্ষা সংক্রান্ত ব্যয় কমাতে বিশেষ ভাতা। ২. শিক্ষা ভাতা ৫,০০০ টাকা, নিজ সন্তানের শিক্ষার ব্যয় নির্বাহে সহযোগিতা। ৩. বাড়ি ভাড়া ৬,০০০ টাকা, বাসস্থানের বাড়তি খরচ বিবেচনা করে পূর্বের তুলনায় বৃদ্ধি। ৪. চিকিৎসা ভাতা ৯,০০০ টাকা, স্বাস্থ্য ব্যয়ের চাপ কমাতে বড় অঙ্ক। ৫. পরিবহন ভাতা ২,০০০ টাকা, যাতায়াত ব্যয় কমানোর উদ্দেশ্যে। ৬. প্রযুক্তি ভাতা ১,৫০০ টাকা, ডিজিটাল টুল, সফটওয়্যার, ইন্টারনেট ব্যবহার সহ অনলাইন শিক্ষার উন্নয়ন। ৭. গবেষণা ভাতা ২,০০০ টাকা, যে শিক্ষক গবেষণা কাজে যুক্ত থাকবেন তাদের জন্য। ৮. পেশাগত উন্নয়ন ভাতা ১,২০০ টাকা, ট্রেনিং, ডেভেলপমেন্ট কোর্স ইত্যাদির জন্য। ৯. দায়িত্ব ভাতা ১,০০০ টাকা, অতিরিক্ত দায়িত্ব পালন করলে প্রাপ্তি। ১০. বিশেষ অর্জন ভাতা ১,৮০০ টাকা, যে শিক্ষক শিক্ষার্থীদের ফলাফল উন্নত করবেন বা বিশেষ কাজ করবেন তাদের জন্য। ১১. দূরবর্তী অঞ্চল ভাতা ২৫০০ টাকা, অসুবিধাজনক বা প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারীদের জন্য। ১২. ঝুঁকি ভাতা ১৩০০ টাকা, ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনকারীদের জন্য। ১৩. দক্ষতা উন্নয়ন ভাতা ১,০০০ টাকা, নিজস্ব দক্ষতা এবং শিক্ষাদানের মান বাড়ানোর উৎসাহ হিসেবে। বার্ষিক ইনক্রিমেন্ট সম্পূর্ণ নতুন নিয়ম। প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন, বার্ষিক ইনক্রিমেন্ট হবে মূল বেতনের ৭%। উপস্থিতি, পারফরম্যান্স, শিক্ষার্থীদের ফলাফল, প্রশিক্ষণ সবকিছু মূল্যায়ন করে অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ হবে। যারা দক্ষতা উন্নয়ন করবেন তারা অতিরিক্ত সুবিধাও পাবেন। এটি শিক্ষকের কর্মদক্ষতা বাড়াতে নতুন মোটিভেশন তৈরি করবে। কাঠামোর উদ্দেশ্য: শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, জাতীয়ভাবে সমন্বিত ও আধুনিক বেতন ব্যবস্থা তৈরি করা, তরুণদের শিক্ষাক্ষেত্রে আসার আগ্রহ বাড়ানো, শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। প্রধান উপদেষ্টার চূড়ান্ত ঘোষণা: তিনি বলেন, শিক্ষকদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া আমাদের জাতীয় দায়িত্ব। এই নবম বেতন কাঠামো শিক্ষকদের জীবনে স্থিতি, সম্মান ও স্বপ্ন ফেরাবে। দেশের ভবিষ্যৎ শক্তিশালী হবে শিক্ষকদের হাতেই। 15ই ডিসেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ। দেশজুড়ে বিরাজমান অনিশ্চয়তা দূর হচ্ছে। নতুন বেতন কাঠামো শিক্ষকদের মাঝে নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে। এটি শিক্ষা খাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা।